হেলদি ও টেস্টি ফুডস, স্বাস্থ্যকর ও মুখরোচক খাবার। হ্যালো, নমস্কার। তোমরা কেমন আছো? আজ আমি কচুরলতা দেশিভাবে কিভাবে রান্না করতে হয় আমি সেটা একটু করব। ভালো লাগলে সবাইকে লাইক করবে। প্রথমে টুকরো টুকরো করে ভালো করে কেটে জল দিয়ে ভালো করে বারবার ওটাকে পরিষ্কার করে ধুতে হবে, যাতে ভিতরে নোংরাগুলো না থাকে, ভিতরে ছোটো ছোটো আঁশ থাকে সেটাও বেরিয়ে যাবে। ধীরে ধীরে একদম রানিং ওয়াটারে ভালো করে বেশ কষলে ওটাকে চটকে পরিষ্কার করতে হবে, যাতে ভিতরে কোনো নোংরা না থাকে। অনেকবার রানিং ওয়াটারে ধুতে হবে। ধোয়ার পরে ওটা একদম পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার হওয়ার পরে ওটাকে ভালো করে জল ঝারিয়ে তারপরে আলাদা আলাদা করে রাখতে হবে, যতক্ষণে জলটা আস্তে আস্তে সরে যায়। দুবার তিনবার করে ওটাকে ভালো করে ধুতে হবে, না ধুলে ওটার ভিতরে ছোটো ছোটো আঁশ থাকে। তারপরে কটা চিংড়ি মাছ ভালো করে ওর ভিতরে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজ, চিংড়ি, তারপরে হলুদ, লঙ্কা বাটা, রসুন একটু বেশি হলে ভালো হয়। তারপরে তেল দিয়ে, নুন দিয়ে, হলুদের গুঁড়ো দিয়ে, লঙ্কা দিয়ে আর ওই চিংড়ি মাছ দিয়ে ভালো করে ওটাকে মাখতে হবে। ভালো করে মেখে পাতায় কাঁচা তেলটাকে পাতায় একটু ঘষে নিতে হবে। ঘষার পরে তেল দিয়ে তারপরে পাতার উপরে সুন্দর করে গোল করে সাজিয়ে দিতে হবে। সাজালে দেখলেও খুব গোল করে খুব সুন্দর লাগে, ভালো লাগে। আর চিংড়ি মাছ মশলা সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখতে হবে। মাখলেই মাখার উপরেই কচুর লতাগুলো বেশ ভালো লাগে, স্বাদ লাগে খেতে। তাই ভালো করে মেখে কলা পাতার উপরে সুন্দর করে গোল করে সাজিয়ে দিতে হবে। সাজিয়ে দেওয়ার পরে ভালো করে সুন্দর করে গ্যাসের এক সাইডে যে চাটু থাকে, যাতে মাছ ভাজা হয়, চাটুতে গ্যাসটাকে অন করে তারপরে ওটাকে গ্যাসের উপরে থালাসহ ওটাকে দিতে হবে। তারপরে দেওয়ার পর ওটাকে ঘুরিয়ে দিতে হবে, যাতে বেশি পোড়া না লাগে, আঁশ বেশি চলে না যায়। এই জন্য মিডিয়াম আঁচে ওটাকে রাখতে হবে। তারপরে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখতে হবে, যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হলে ওটাকে ঘুরিয়ে মাঝে মাঝে একটু দেখতে হবে যে আবার বেশি পুড়ে না যায়, বেশি না হয়। এই জন্য মাঝে মধ্যে 2-4 বার একটু ঘুরিয়ে দেখতে হবে যে কেমন ভাজা হলো। তারপরে আস্তে আস্তে ওটাকে পাতাটাকে ঘোরাতে হবে, ভিতরে আবার পাশে না পুড়ে যায়। ঘুরিয়ে দেখতে হবে। দেখার পরে আবার ঢাকা দিয়ে রাখতে হবে। এভাবে অনেকবারেই করতে হবে, ঘুরিয়ে দেখতে হবে। তারপরে দেখা গেলো এক সময় হয়ে গেল, নিচটা যখন লাল হয়ে যায় তখন আলাদা একটা থালে উঠাতে হবে। তারপরে আর একটা কলা পাতা দিয়ে ঢেকে ওটাকে আস্তে করে আর একটা ঢাকনা দিয়ে উল্টে তারপরে আবার কড়াইতে চাটুইতে অন্য পাশে ওটাকে আবার ভাজা দিতে হবে। এরকম করে ঢাকা দিয়ে রাখতে হবে। মাঝে মাঝে একটু ঘুরিয়ে দেখতে হবে যে ওটা বেশি পোড়া লাগলো নাকি। একটু সময় লাগে, আস্তে আস্তে ঘুরিয়ে রান্না করলে একটু সময় তো লাগবেই। খেতেও খুব ভালো লাগবে। যাতে সময় যদি লাগে বেশি, তাহলে খেতেও ভালো লাগে। কষ্ট না করলে কষ্ট হয় না। তাই সুন্দর করে ভালো করে একবার দেখে এভাবে করতে হবে। আর লাল হয়ে গেলে দেখা যাবে ভেজে লাল হয়ে গেছে। আর লাল বেশি হবে না, কারণ কাঁচা লঙ্কা দিয়ে করা তো। কাঁচা লঙ্কা রান্না খেতে ভালো, শরীরের পক্ষে ভালো, হেলদি খাবার, খেতেও খুব ভালো লাগে। তাই ওটাকে যখন দেখা যায় যে ভালো করে হয়ে গেছে, তখন আস্তে আর একটু ঘুরিয়ে একটু দেখে তারপরে ওটাকে আস্তে ধরে গ্যাস থেকে নামিয়ে দিতে হবে। নামানোর সময় ওটাকে ভালো করে দেখা গেল যে ভালো হয়ে গেছে, তখন নামিয়ে রাখতে হবে। তারপরে ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। গরম ভাতে তো খুবই ভালো লাগে, একদম খেতে খুবই সুস্বাদু লাগে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। কেমন লাগলো খেতে, কীরকম লাগলো একটু কমেন্টস করবেন। ধন্যবাদ।